আজান হলে মুসলমানের বাচ্চা ভাতায় দৌড়ে, নমাজ হইয়া শরীর হয় না। এই মানুষ মুসলমান কিতা কিরাত মুসলমান মাতই না সাহেব, নমাজ নাই যে ব্যক্তির মুসলমান পুরা মুসলমান নেই। লাই ইসলাম আলিমান তারা কাজ ছড়া, যার মাঝে নমাজ নাই তার মাঝে টোটাল ইসলাম নাই। গরু সিন নিয়ে এসে আর গে লাগে ফসুয়া তারা দেখবে মাথার দিয়ে ইয়ে আমার সাথে দাদা আমি আমার মনে হবে আনছি রে ভাই, এর একসান দাদা দিলে আমার কে ফে ফে করে এগুলি ওই দেখতে লাগে ফুসকুরে তো হয়তো আহাজি করে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি খাইবার লাগি এই ও খাবো মাই কত সুন্দর কুটুট লইয়া ইয়া একটা উঠছে নি বিছানা মারি এসে ইটা আল্লাহ ইদার লাগি মারি এসে ইটা পছন্দ না নি, ইটা ইন্টারন্যাশনাল ব্যক্তা দেই না যে এই নি ইটা ওইটা না ইয়া লাম্পা ব্যবস্থা করে দিবা কি আমি দুনিয়া আখিরাতের ব্যাপারে আলোচনা ওটা শিখব। ওজে কইছিল আমরা কুত্তি ওজে সাজির বাচ্চা কুকুরল্লাহ ডাহা ধরছে মুসলমানের কই না ওরা খালি দরকার বেগ পাগল হয়ে যায় কিন্তু বাটো নাই যেন হেদায়েত হইবা হিন নাই ও পয়লা সুবহানাল্লাহ মন যেই লড়বা এর উপরে বলবো গিয়া কোনটা আমরা আসলে আমার বুঝা হলো না দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মনের মাঝে রাহুল আমি আরি সময় হই একজন মানুষের আল্লাহ বড় ইজ্জত দিছে, কিন্তু মানুষ তো পশু তো আরো বরবাদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনে 10টা জানোয়ারে আসরের ময়দানে আল্লাহ ব্যস্ত নিবা বলুন সুবহানাল্লাহ। 10 জানোয়ার লইব কি আর নমুনায় কুস্তুনে আন্নানা এর মাঝে এক লাহড়ির টুকরাও আছে। রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহ এক লাহড়ির টুকরা দরকা দাঁড়াইয়া কুতবা হইতা ও লাহড়ির টুকরারে আল্লাহ ব্যস্ত নিব। সালেহ আলাইহিস সালামর উট যে আছিল তানে আল্লাহ নিব গিয়া ব্যস্ত। এর পরে দরকা ও যে সুলাইমান আলাইহিস সালামর রানী আসলা তার নাম বিলকিস, বিলকিসের হুদুদ ভাগিরে আল্লাহ ব্যস্ত লইয়া যাইব। এর পরে দরকা বালা মানুষের লোক লড়ি ইসলা আসহাবে কাহাফ লগে আছিল এক কুত্তা তার নাম হইল ইমানদারের আলামত পড়ুক সুবহানাল্লাহ বলে খিলে তিরমিজি শরীফের হাসিয়া এর মাঝে লেখা হয়েছে আমরা মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রওয়ানাচ্ছে কাবা শরীফের রিয়াদ তাই বলে তে গুরার সময় আইছে এমন টাইমে তো মক্কা শরীফ তো আমার হুজুর গেছে তারা গেছে আমি আর গেছি উছি না আমার তারা দোয়া করতে আল্লাহ তৌফিক দিলে যাইতাম। আল্লাহ আল্লাহ ইবাদত করনে ওয়ালার মালিক আল্লাহর মেহরবানি আল্লাহ কবুল করুক আমিন। এখন আসলে প্রসঙ্গটা হইল হেরেম শরীফের জায়গা হইল আর এরিয়ার ভিতরে ধরো কাতাইন পুরোরা এমন টাইমে শুয়োর খাওয়া এক বেটা আমরা লাগি শুয়োর খাওয়া হালাল না, মুসলমানের লাগি বাসি বেশি খাইতাম। এখন শুয়োর যে বেটা খায় সামার বেটার লাগি শুয়োর খাওয়া হালাল হে। শুয়োর করছে কিটা তীর একটা লইয়ার ফাড়ে দিয়ে গুড়ানিত লাগছে আর সেই দেখে শুয়োর যে একটা আছিল শিকার জার গিয়া ধরছে তীর ওলা মারি দিত। যেমনে মারতো এই যে তীর মারার লগে লগে শুয়োর দৌড়িতে দৌড়িতে গিয়া আগলাত লুকার আমরা মাযহাবের ইমাম সাহেবের বলুকা সুবহানাল্লাহ। আরো বহুত গাছ আছে টিলা আছে অন্য জায়গা আছে এটা হলে টিয়া লুকার গিয়া শুয়োর আমরা মাযহাবের ইমাম সাহেব। এখন দেখা গেল শুয়োরেও মানুষ চিনে আছে নাই মানুষেও মানুষ চিনে না। এমন এক অবস্থা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন তো শুয়োরটা দোষ হইল মারি দিতা এখন খুব টান আগলার লুকাইবার ভালো আমার জিগেই যায় এই ইয়ো শিকারি তুই মারিস না রে
পারে না, বাদ দে, মারিস না। বলে ওই ইমাম সাহেব, আমার ফুট দাদায় খাইছেন, দাদায় খাইন, বাপেও খাইন, আমিও খাই, আমরা লাগিয়ে আনলাম, এখন হজর সময়ও নাই। বলে তো এখন কি লাগিতা করা? বলে এখন কাম করার দরকার। ভুল দেবো আমার আগলাত লুকাই গেছে গিয়া, তারে তো এখন কেউ একটা জিনিস বুঝ দিতাম হইব। বলে এখন কি লাগিতা করা যায়? বলে আমি জিগেইল, ও লগে লগে ও শুয়রটা জিগেইল হইলা ইমাম সাহেব, হে শুয়র, আমি তোরে রক্ষা করবার উপায় নাই রে ভাই। তার লাগি, তার বাপদাদার লাগি ইটা খাওয়া হালাল, আমরার লাগি নিষিদ্ধ, কিন্তু তুই আমার কাছে ফেরেশানি হইয়া আইয়া লুকাই গেছ কি? তোর লাগি আমি অন্তত কে করার কিচ্ছু নাই, তোর লাগি সুপারিশ করবো খালি কিয়ামতের ময়দানের দিন। যদি আমার কোনো বেনমাজি ভাই সুরত দরিয়া আসরের ময়দানও তুই উঠি দিতে পারস, তাহলে তোর লাগি আমি সুপারিশ করবো যাতে তীর মারে না। মাহবুদ আল্লাহ লগে লগে সুরের জবান খুলি দেই, পড়ে গেছিল আল্লাহ। শুয়ারে হওয়ার হলো আমরার ইমাম সাহেব, আমার ফোক দাদা এক শুয়ার, দাদা এক শুয়ার, বাপ এক শুয়ার, আমি এক শুয়ার, আমি হইলাম শুয়ারের গরুর, শুয়ারের পয়দা। হাসরের ময়দানের দিন শুয়ারের গরুর, শুয়ারের হলা দইয়া আসরের ময়দানে যদি উঠি যাই, আমার লাগিয়া আমি শুয়ার হিসাবে কোন করে খামড়াইছি, কুমটাইছি, লাত মারি দিছি, দুশো মারি দিছি। মারি দিলে আল্লাহ, আমি যারে ই নমুনার দুর্ব্যবহার করছি তারে আল্লাহ শক্তি দিবা, আমারে দুর্বল বলাইয়া তার হক আদায় করে নিবা। কিন্তু ওই ইমাম সাহেব মুসলমানের বাচ্চা হলিমা হলিয়া ইমান আনি লাইছে, এক ওয়াক্তের নামাজ যদি এই মানুষটা তরক করিলে তাহলে 80 উকবা দুজোহর আগ্নিত পড়ি জ্বলা লাগবো। ও ইমাম সাহেব, আমার শরীরে আগুন বরদাস্ত হইতো নাই, আমি জানতাম পারতাম নাই, আমি শুয়োরের গরুর, শুয়োরের আওলাদ হইয়া উঠি যদি ইজাতর ইনসান থাকি আমার মর্যাদা বাড়াইতে হবো, আমি ইলা আগ্নির মাঝে জ্বলা আমার শরীরে বরদাস্ত হইতো নাই। শুয়োরে ভালো যাইছে, বেনামাজির সুগন্ধ হতো না, আর মুসলমানের বাচ্চা আজানলে হাতারে দৌড়ে মসজিদও আইতো না। এর লাগি এই মুসলমান হলে আমার আল্লাহ কয় সুম্মা রাদালনাহু আসফালা সাফিলিন, আল্লাহর হুকুম অমান্য করার কারণে তালুই এইটারে আল্লাহ নিচে দিলে মাই দিবা, আল্লাহর জাহান্নামে যাইব, আল্লাহর নাফরমানি শুরু হইব। ও নাফরমানি করে যে মানুষে বাঁচিয়া রইছে, এই মানুষরে আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমায় ও মানুষ দুনিয়া আখিরাতে নাজাত পাইছে। বলো সুবহানাল্লাহ। ওকে এখন নামাজ, এখন যে এখন মানুষ নামাজ, এই মুসলমানের বাচ্চাই মসজিদ দেখলে ঘন ঘন মসজিদ, কিন্তু মসজিদ হইল কি আল্লাহর যদি হুকুম হইতে এবার রাজনীতি না করলে সুসারে না, খে সভাপতি হইতাম, খে সেক্রেটারি হইতাম, আর এর বাদে এই কিতাব মাতি লইছেন, এই কিতাব মাতি লইছেন, ওখান লইয়া গুটাগুটি আরম্ভ হইয়া ও মসজিদ ভাঙ্গা আরম্ভ না, আমরা একটা হরিলিম হলো হরিলিম একটা। ওদিন যে নমুনা শুরু আর মুসল্লি নাই নমাজর, মসজিদ বানালে আল্লাহর ইবাদত বন্দেগি ফরলা সঠিক, কিন্তু মানুষের মসজিদ লইয়া যদি কোনো মানুষে আদাওয়াতি হরে, আল্লাহর ঘর লইয়া যদি কোনো মানুষে আদাওয়াতি হরে, হিংসা হরে, ইয়াকুম ওয়াল হাসানা ফাইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলু নারুল হাতা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কইনা আবার আস্তাগফিরুল্লাহ। হিংসা করলে যে মানুষে ফাসক নামাজ পড়ে, রমজান শরীফের রোজা রাখে, হজ জাকাত ছাড়া কেন হয়েছে, কিন্তু আগুনের মাঝে লাখড়িয়ে জ্বালায় ই ইমানদারের সারা ইবাদত বন্দেগি জ্বালাইয়া সারহার হরি গলাই দিব। দুনিয়ার তাকতে নেখিরে না জ্বালাইয়া যে মানুষে হক পথের হতি হয়ে গেছে কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও মানুষে জালিকাল ফাউজুল কাবীর, নিশ্চয় এরা সুমহান সফলতার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা আপনারা বুঝাইতাম পারছি না সাহেব, আলকা আমার এখন প্রসঙ্গ আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেক মানুষের আইসেন মনে হয় আর এক সাহেব নাই, এখানে বক্তব্য দিব আর আমার প্রসঙ্গ শেষ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের রক্তর কসম করিয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানায়, আসরের কসম করিয়া আল্লাহ ফরমায় বলে কিতা আসরের নামাজ, প্রত্যেক নামাজের মাঝে 2 অক্ষর গুরুত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আর এক অক্ষর নামাজের নাম হইল ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের নামাজের সময়ে 70,000 ফেরেশতা হয়, 70,000 বিদায় হয়। প্রত্যেক দিন আসরের নামাজের সময় যারা আইন আসরের রক্ত ফজরের বিদায় হয়, এরা বদলা বদলি হয়ে যে সময় ফজরের নামাজের সময় হয়ে যায়, আল্লাহর দরবারে গিয়ে হাজির হই,
লগে লগে আইয়া জিজ্ঞাসা করে জি দোয়া হইলে সে কথাটা কইও শেষ দিলে না যে সময় কেন খাড়া হওয়ার লগে লগে জিগাই নাল্লাই ও বন্ধা এখন খান তুমি করো কিতা দেখি আইছে আমার বন্ধারে বলে আল্লাহ আসর রক্ত গেছিলাম ফজরও আইলাম আবার লগে লগে দেখছি তারা গিয়া দেখছি একদাক মানুষের নমাজ পড়ে আইতে গিয়া দেখছে বলে ফজর রক্ত আইলাম দেখছি এরা নামাজ পড়ে বলে যারা ফজর তনে লইয়া আসর পর্যন্ত যারা তা হয় নাসর এরা যাইন যাওয়ার পরে আল্লাহ জিগাই কিলা দেখছে বলে গিয়া পাইছে নমাজও আইতে সময় দেখছে তারা নামাজ আদায় করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দিন তারারে খালি নমাজের অন্তর্ভুক্ত লেখো আমি আল্লাহ তারারে মাফ করে দিয়া দিলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত तमाम গুনাহ তারে মাফ করে দেয় ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরবর্তীতে ওয়াল আসর যেটা আছে